সো হ্যালো এভরিওয়ান, মিডনাইট সানসেটেতে সকলকে স্বাগত। আজ আমরা তোমাদের এনএমএমএস এর তো অঙ্কের যে চ্যাপ্টার, যেখানে আমরা ত্রৈরাশিক পদ্ধতি বা তোমরা বলতে পারো যে তোমাদের ঐকিক নিয়মের যে চ্যাপ্টারটা চলছিল, তারই আমরা আজকে কিন্তু লাস্ট পার্টটা করতে চলেছি। তো দেখো, তোমাদের অলরেডি 30টা অঙ্ক হয়ে গেছে, আজকে আমরা 31 থেকে শুরু করছি। তো তোমাদের বলেছি যে এগুলো কিন্তু তোমাদের যে কোনো স্কলারশিপের এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো চলো ক্লাসটা আমরা শুরু করি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 31 বলা হচ্ছে যে 24 দিনে একটি সেতু নির্মাণের কাজ অর্ধেক সম্পন্ন হয়। তাহলে 24 দিনে আমাদের কতটুকু কাজ সম্পন্ন হয়? অর্ধেক কাজ সম্পন্ন হয়। তারপর আরও 16 জন বলছে যে নিযুক্ত হলো, 16 জন নিযুক্ত হলো, অবশিষ্ট কাজ 16 দিনে শেষ হলো। অবশিষ্ট কাজ 16 দিনে শেষ হলো। তাহলে প্রথমে কতজন লোক আমাদের ছিল? প্রথমে কতজন লোক নিযুক্ত ছিল? প্রথমে দেখো, এটা আমরা যদি লোক সংখ্যা লিখি, লোক সংখ্যা, আচ্ছা, তারপরে কি বলছে আমাদের সময় বা দিন সংখ্যা আমরা লিখতে পারি, কাজের পরিমাণ বা কাজ, কতটুকু কাজ করা হয়েছে সেটা আমরা লিখব। প্রথমে দেখো, আমরা প্রথমে আমাদের কতজন লোক নিযুক্ত ছিল সেটা আমাদের নেই, সেটা আমরা এক্স ধরে নেব। তাহলে আমরা এক্স জন ধরে নিলাম। এক্স জন লোক 24 দিনে বলা হচ্ছে কি কোনো কাজের অর্ধেক কাজ সম্পন্ন করেছে, তাহলে 50% বা অর্ধেক 1/2, হাফ অংশ কাজ কমপ্লিট করেছে। বলছে তারপর আরও 16 জন নিযুক্ত হলো। প্রথমে ছিল এক্স জন, তারপরে আরও কতজন নিযুক্ত হলো? 16 জন, তাহলে প্লাস 16 জন নিযুক্ত হলো। এবং অবশিষ্ট কাজ 16 দিনে শেষ হলো। অবশিষ্ট কাজ অর্থাৎ হাফ অংশ কাজ যদি আমাদের হয়ে থাকে, বাকি থাকবে কত অংশ কাজ? হাফ অংশ কাজ। তো সেটা কত দিনে? 16 দিনে শেষ হলো। বাকি অংশ আমাদের 16 দিনে শেষ হলো। তাহলে প্রথমে কতজন লোক নিযুক্ত ছিল? একটা জিনিস দেখো, এখানে আমাদের কাজের পরিমাণ দুটোর ক্ষেত্রে হাফ অংশ। তাহলে এখানে আমাদের কাজের পরিমাণটা আমাদের ক্যালকুলেশনে আনতে হবে না। দুটো যদি সেম থাকে তাহলে আমাদের কি হবে? দুটো কেটে কুটে এক হয়ে যাবে। তাহলে এটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে না। যদি আলাদা আলাদা থাকতো তখন আমরা ক্যালকুলেশন করতাম। এবার দেখো, লোক সংখ্যার সাথে আমাদের সময় কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক হয়। কিন্তু আমরা কোন ফর্মুলায় করব? তোমাদের M1 T1 D1 বাই W1 সমান M2 T2 D2 বাই W2, ঠিক আছে? তো এটা নিয়ে তোমাদের আমি অনেকবার আলোচনা করেছি, ঠিক আছে? M ফর ম্যান, আর এখানে যেহেতু ম্যান আর আমাদের টাইমে আছে, তাহলে আমাদের বাকি W আর হলো D, এই দুটো আমরা ক্যালকুলেশনে আনবো না। তাহলে M1 T1 সমান M2 T2, ঠিক আছে? তাহলে M1 মানে হলো X আর T1 মানে হলো ইন্টু 24 সমান M2 T2। M2 কত হচ্ছে? X প্লাস 16 ইন্টু আমাদের T2 মানে হলো 16। তো এখান থেকে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাব। এবার দেখো, এখানে যেহেতু গুণ অবস্থা আছে, এটার সাথে এটা গুণ অবস্থা আছে, তাহলে এটার সাথে এটা কিন্তু তুমি কাটাকুটি করতে পারবে। তো এটা কাটো, দেখো 8 দুগুণে 16 আর এটা 3 8 24, তাহলে হচ্ছে 3x সমান হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস 16। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? 3x সমান 2x প্লাস 16 দুগুণে 32। এটা আমি এখানে করছি। দেখো, 3x থেকে আমরা যদি 3x মাইনাস 2x সমান কত হচ্ছে? 32 হয়ে যাবে। x সমান কিন্তু চলে আসছে তোমাদের 32। x সমান কত আসছে? 32। তাহলে আমাদের বলছে প্রথমে নিযুক্ত ছিল কতজন লোক? অ্যান্সার কি হবে? অপশান বি, 32 জন লোক প্রথমে নিযুক্ত ছিল, ঠিক আছে? চলো, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 32 বলা হচ্ছে 7 মিটার ফিতের মূল্য 133 টাকা। 7 মিটার ফিতের মূল্য হলো 133 টাকা। তাহলে 45 মিটার ফিতের মূল্য কত টাকা হবে হিসাব করতে বলছে। তো এটা একদমই ইজি অঙ্ক। আমাদের ফিতা বা ফিতার দৈর্ঘ্য আর কি, ফিতার দৈর্ঘ্য কত আছে? 7 মিটার। 7 মিটারের দৈর্ঘ্যের মূল্য কত? এটা হলো তার মূল্য 133 টাকা। তাহলে 45 মিটার ফিতের মূল্য আমাদের বের করতে হবে। এবার দেখো, ফিতার দৈর্ঘ্য যত বড় হবে, ফিতার দৈর্ঘ্য যত বেশি হবে, তত আমাদের তার মূল্যটা কি হবে? বেশি হবে, দাম বেশি হবে। লম্বা ফিতার বেশি দাম হবে, ছোট ফিতার কম দাম হবে। ওকে, তাহলে দৈর্ঘ্য যেহেতু বাড়ছে, ফিতার মূল্যও বাড়বে, সরল সম্পর্ক। তাহলে আমাদের নির্ণয় মূল্য কত হবে?
133 ইন্টু উল্টে যাবে 45, নিচে হয়ে যাবে 7, যেহেতু সরল সম্পর্ক। 7 দিয়ে এক কাজ করো, 133কে কেটে দাও, 7 থেকে 7 63, 7 নং 63, 19 হয়ে যাচ্ছে। তাহলে 19-এর সাথে আমরা 45 গুণ করে দেবো, 45-এর সাথে 19, 5 নং 45-এর 5, হাতে আছে 4, 4 নং 36, 40, 5 একে 5, 4 একে 4, 5 5 8, 855 আসছে কত? 855, ঠিক আছে। তাহলে 855 টাকা হয়ে যাবে, 45 মিটার ফিতের মূল্য হয়ে যাবে 855 টাকা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 33, একটি ট্রেন 6 ঘন্টা যায় 90 কিমি, তাহলে সেটি 5 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 6 ঘন্টায় যদি 90 কিলোমিটার যায়, দেখো 6 ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার? 90 কিলোমিটার, ঠিক আছে। এটা হলো আমাদের সময় আর এটা হলো দূরত্ব। তাহলে 6 ঘন্টায় যাচ্ছে কত কিলোমিটার? 90 কিলোমিটার। তাহলে 5 ঘন্টায় সেটা কত কিলোমিটার যাবে? তোমরাই বলো। যদি বেশি সময়ে কি হবে? বেশি দূরত্ব অতিক্রম করবে, আর কম সময় কি হবে? কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে সরল সম্পর্ক হবে তোমাদের 6 ঘন্টায় যদি 90 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টায় নিশ্চয়ই কি হবে? আরও কম যাবে, সরল সম্পর্ক। তাহলে আমাদের 90 ইন্টু সরল সম্পর্ক মানে কি হবে? এটা উল্টে যাবে, ওপরে হয়ে যাবে 5, নিচে হয়ে যাবে 6, কাটাকুটি করো এটা, 6 কে 6, 5 6 30, অর্থাৎ 6 15 90 হচ্ছে, আর 5 15 হয়ে যাচ্ছে 75, 75। তাহলে কি হবে? অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 34 বলছে যে যদি 35 জন লোক দৈনিক 63টি ক্রিকেট বল তৈরি করতে পারে, 35 জন লোক 63টা বল তৈরি করতে পারে, তাহলে 55 জন লোক দৈনিক কয়টি ক্রিকেট বল তৈরি করতে পারবে? কয়টি ক্রিকেট বল তৈরি করবে? তাহলে আমাদের লোক সংখ্যা আর এটা হলো ক্রিকেট বলের সংখ্যা, ঠিক আছে। আমি জাস্ট টি লিখে রাখলাম, এটা হলো ক্রিকেট বলের সংখ্যা। তাহলে 35 জন লোক আমাদের 63টি ক্রিকেট বল তৈরি করতে পারে, তাহলে 55 জন লোক কতগুলো ক্রিকেট বল তৈরি করবে? তো লোক সংখ্যা বাড়লে কি হবে? আমাদের ক্রিকেট বল বেশি তৈরি করতে পারবে, যত লোক বেশি হবে তত বেশি বল তৈরি করতে পারবে। তাহলে কি সম্পর্ক হয়ে যাবে? সরল সম্পর্ক হয়ে যাবে। তাহলে সরল সম্পর্ক হলে 63 ইন্টু, এটা উল্টে গেল, কি হবে? উপরে হবে 55, নিচে হয়ে যাবে 35, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 11 55, আর এটা 7 নং 63, 9 11 99, 9 11 99, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 99, অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 35 বলা হচ্ছে যে একজন কৃষক 9 দিনে 3 বিঘা জমির আগাছা নিড়াতে পারে। 9 দিনে সে 3 বিঘা জমির আগাছা নিড়াতে পারে, তার 6 বিঘা জমির আগাছা নিড়াতে কতদিন সময় লাগবে? তাহলে প্রথমত দিন সংখ্যা আর হলো এখানে বলছে যে 3 বিঘা জমি, তাই তো? জমির পরিমাণ মানে জমি কতটা নিড়াতে পারে সেটার পরিমাণ, ঠিক আছে। তো দেখো 9 দিনে বলছে যে 3 বিঘা জমি সে নিড়াতে পারে, 3 বিঘা জমির আগাছা সে নিড়াতে পারে। তাহলে 6 বিঘা জমির সে আগাছা যদি নিড়াতে চায় তাহলে কতদিন সময় লাগবে? তাহলে বেশি পরিমাণ জমির আগাছা নিড়াতে আমাদের বেশি সময় লাগবে, কম জমির আমাদের আগাছা নিড়াতে কিন্তু কম সময় লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের সম্পর্কটা কি হবে? সম্পর্কটা কিন্তু আমাদের সরল সম্পর্ক হয়ে যাবে। সরল সম্পর্ক যদি হয় তাহলে আমাদের দিন সংখ্যা আমরা কিভাবে বের করব? 9 ইন্টু, এটা উল্টে যাবে, ওপরে হয়ে যাবে 6, নিচে হয়ে যাবে 3, 3 দুগুণে 6, 9 দুগুণে হয়ে যাবে 18। আচ্ছা, এখানে অপশানগুলো দেখো, 8 4, এটা 18 করে দাও, ঠিক আছে। এটা কিন্তু 18 দিনে আসবে। আমাদের কি বলছে? 9 দিনে 3 বিঘা জমির আগাছা নিড়াতে পারে, তাহলে 6 দিনে জমির আগাছা নিড়াতে কতদিন সময় লাগবে? তাহলে 6 বিঘা জমি, আমাদের জমির পরিমাণ বাড়লে কি হবে? অবশ্যই আমাদের সময় বেশি লাগবে। সিম্পল হিসাব, এটাকে কত হচ্ছে? 3 3 9, আর এটা 3 গুণ করলে 3 6 18, 18ই অ্যান্সার আসবে, ঠিক আছে।
তো এটা একটু তোমরা কারেকশন করে নেবে, অপশান কি হবে, এটা 18 দিন হয়ে যাবে, ঠিক আছে, 18 করে নেবে। কোয়েশ্চেন নাম্বার 36 কি বলছে দেখো, রহিম একটি কাজ x দিনে এবং করিম একই কাজ y দিনে করতে পারে। তাহলে রহিম করছে x দিনে আর করিম করছে y দিনে। এরা একত্রে কাজটি করতে পারবে কত দিনে? একত্রে যদি এরা কাজ করে তাহলে কত দিনে কাজ করতে পারবে? প্রথমে তোমাদের বেসিক নিয়ম বলবো, তারপরে একটা একদম শর্টকাট প্রসেস বলে দেবো। প্রথমে দেখো, আমরা যদি বলি রহিম 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 x দিনে করে কত অংশ? x দিনে করে এক অংশ কাজ, এক অংশ কাজ। যেহেতু আমাদের বলছে যে রহিম একটি কাজ x দিনে করে, একটি কাজ মানে পুরো কাজটা, অর্থাৎ এক অংশ কাজ সে x দিনে করে, তাহলে x দিনে করে এক অংশ, তাহলে একদিনে কত অংশ করবে? একদিনে করবে 1/x অংশ। আর কি বলছে করিম, করিম দেখো y দিনে সে করে এক অংশ কাজ, তাই তো, সে y দিনে এক অংশ কাজ মানে পুরো কাজটা সে y দিনে করতে পারে। তাহলে করিম একদিনে করবে কত অংশ কাজ? 1/y অংশ হলো। এবার দেখো রহিম আর হলো করিম, এরা দুজন যদি একদিনে একই সাথে কাজ করে, তাহলে একসাথে যদি কাজ করে তাহলে কি হবে? তাহলে রহিম প্লাস করিম, করিম একদিনে কত অংশ করবে? একদিনে তারা করবে, একদিনে করে সমান এ করছে একদিনে একের এক্স অংশ আর এই করছে কত? একের ওয়াই অংশ, একের ওয়াই অংশ। টোটাল এত অংশ সে কাজ করবে, ঠিক আছে, এত অংশ কাজ করবে। তো এখানে তোমরা লসাগু করে দাও এক্স ওয়াই, তাহলে উপরে হবে ওয়াই প্লাস এক্স, তাই তো, অর্থাৎ আমাদের আসছে কি এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। ওকে, তাহলে দেখো একদিনে করছে এত অংশ কাজ, এত অংশ, তাহলে আমরা যদি এক অংশ বলি, এখানে যদি এক অংশ হয়, এক অংশ তারা কত দিনে করবে? তখন কিন্তু এটা উল্টে যাবে, অংশটাকে তোমরা যদি উল্টে দাও তাহলে সেটা কি হয়ে যাবে? সময় হয়ে যাবে, মনে রাখবে এটা। তাহলে আমাদের বলছে কত দিনে করতে পারবে, তাহলে অংশটাকে আমরা উল্টে দেবো, অংশটাকে ধ্বংস করে দেবো, ঠিক আছে, ওটাকে কী করবো? উল্টে দেবো, উল্টে গিয়ে আমাদের এটা সময় চলে আসবে। তাহলে এটা কি হবে? এক্স ওয়াই বাই আমাদের এক্স প্লাস ওয়াই হয়ে যাবে, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, দাঁড়াও, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে কী হবে অ্যান্সার? অ্যান্সার হয়ে যাবে অপশান সি, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা কেন হলো আরেকবার একটু বলে দিই। একদিনে করছে আমাদের এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই অংশ, তার মানে কি একদিনে করছে সে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই অংশ। এখন যদি বলা হয় যে এক অংশ কত দিনে করে, আমাদের তো তাই বলেছে যে তারা একত্রে যদি কাজটা করতে চায় তাহলে তারা কত দিনে করবে, তার মানে এক অংশ কত দিনে করবে, তখন কি হবে? এটা ক্যালকুলেশন আমাদের উল্টে যাবে, এটা হয়ে যাবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। দেখো এই অঙ্কটা না এত কিছুই করতে হয় না, তোমাদের একটা ফর্মুলা বলে দেবো, একদম ইজি ওয়েতে এটা কিন্তু হয়ে যাবে। যখন আমাদের বলবে যে রহিম ধরো এক্স দিনে একটা কাজ করছে, করিম আমাদের ওয়াই দিনে একটা কাজ করতে পারে, তাহলে একত্রে যখনই বলবে, একত্রের এটাই সূত্র যে একত্রে যখন কাজটা করবে তাহলে তার ফর্মুলা হয়ে যায় এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, ডাইরেক্ট ফর্মুলা হয়ে যায় এটা, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এটা ডাইরেক্ট ফর্মুলা হয়ে যায়। ঠিক আছে, এটা যদি মনে রাখো অঙ্ক আরও ইজি হয়ে যাবে, করতেই হবে না আর ক্যালকুলেশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37 বলছে যে এক্স দিনে এক্স জন লোক এক্সটি চেয়ার তৈরি করলে ওয়াই দিনে ওয়াই জন লোক কটি চেয়ার তৈরি করতে পারবে। তাহলে এক্স দিনে এক্স জন লোক এক্সটি চেয়ার তৈরি করে, ওয়াই দিনে ওয়াই জন লোক কটি চেয়ার তৈরি করবে। তো প্রথমে দেখো আমাদের দিন সংখ্যা দেওয়া আছে, তারপরে আছে লোক সংখ্যা, আমি সংক্ষেপে লিখছি জন, আর বলছে যে কতগুলো চেয়ার, ঠিক আছে, চেয়ার সংখ্যা। তাহলে আমাদের বলছে এক্স দিনে এক্স জন লোক এক্সটি চেয়ার তৈরি করতে পারে, তাহলে ওয়াই দিনে ওয়াই জন লোক, ঠিক আছে, ওয়াই দিনে ওয়াই জন লোক কটি চেয়ার তৈরি করতে পারে। তাহলে চেয়ার যে তৈরি করাটা এটা হলো আমাদের কাজের পরিমাণ, এটা কার্য চলে আসছে, এটা হলো আমরা ডব্লিউ বসাবো, ঠিক আছে, আর এখানে আমাদের ডে বা টি যেটা খুশি বসাও, আর এটা হলো ম্যান।
তাহলে আমাদের ফর্মুলাটা কি, m1 d1 বাই w1 সমান m2 d2 বাই w2, অর্থাৎ কি হবে, wটাকে আমরা নিচে রেখে দেবো, কাজটাকে নিচে রাখবো, x ইন্টু এক্স বাই কাজটা কত x বাই এক্স সমান হয়ে যাবে y ইন্টু ওয়াই বাই, এটা দেখো জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমরা কি ধরতাম, x ধরতাম, কিন্তু অঙ্কে যেহেতু অলরেডি তোমাদের x দেওয়া আছে, কখনো আমরা কিন্তু জিজ্ঞাসা চিহ্নের জায়গায় x ধরতে পারবো না, p ধরে নিই আমরা, p আমাদের এখান থেকে p এর মানটা বের করতে হবে, x কেটে দাও, তাহলে কি হচ্ছে px সমান হচ্ছে y স্কোয়ার, দেয়ারফর p সমান কত হচ্ছে, p সমান হয়ে যাবে তোমাদের y স্কোয়ার বাই x, y স্কোয়ার বাই x হয়ে যাবে, ঠিক আছে, y স্কোয়ার বাই x মানে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, পরের প্রশ্ন। তো তোমরা অনেকে এই কোশ্চেনটা অনেক সময় ভুল করে থাকো যে x জন x দিনে যখন এক্সট্রা চেয়ার তৈরি করেছে, তাহলে y দিনে y জন লোক ওয়াইটা চেয়ার তৈরি করে দেয়, এটা করলে কিন্তু অঙ্ক গেল, অঙ্ক পুরো ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের যেভাবে বললাম এইভাবে করবে, সঠিক অ্যান্সার চলে আসবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 38 বলছে যে একটি ঘড়ির মিনিটের কাঁটায় 48 ডিগ্রি কোণ, এটা আরেকটু ওপরে হবে ডিগ্রি, ঠিক আছে, 48 ডিগ্রি কোণ ঘুরতে সময় লাগলে কত মিনিট, একটি ঘড়ির মিনিটের কাঁটার 48 ডিগ্রি কোণ ঘুরতে কত সময় লাগবে, কত মিনিট সময় লাগবে। দেখো তোমাদের এটা একটু ভালো করে বুঝতে হবে, 1 2 4 5 7 8 10 11, ধরো এটা একটা ঘড়ি আছে, ঘড়ির ক্ষেত্রে যদি আমরা দেখি এই যে মিনিটের কাঁটাটা যদি আমাদের ধরো এই 15 মিনিটে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে বলো, যখন 15 ডিগ্রি তৈরি করে, ধরো এখান থেকে এখানে গেল, তাহলে 15 ডিগ্রি, সেই 15 ডিগ্রি বলছি কেন, 15 মিনিটে কত অ্যাঙ্গেল তৈরি করলো, এটা হলো 90 ডিগ্রি, তাই তো। তাহলে 15 মিনিটে অ্যাঙ্গেল তৈরি করছে কত, 90 ডিগ্রি। তাহলে যদি আমরা 1 মিনিটে বের করতে চাই, ধরো 1 মিনিটে তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, 1 মিনিটে হবে 90/15, দেখো 6 15 90, অর্থাৎ 1 মিনিটে কিন্তু 6 ডিগ্রি করে এই ঘড়িটা যাচ্ছে, মানে এই ঘড়ির কাঁটাটা, মিনিটের কাঁটাটা 1 মিনিটে কতটা যায়, 6 ডিগ্রি করে, 1 মিনিটে 6 ডিগ্রি। এবার আমাদের যদি বলি যে 5 মিনিটে কত যায়, তাহলে 5 6 30 ডিগ্রি ঘোরে, দেখো এখান থেকে এইটুকুনি 30 ডিগ্রি, এখান থেকে এইটুকুনি 60 ডিগ্রি, এখান থেকে এইটুকুনি, টোটাল এটা হলো 90 ডিগ্রি, 30 30 30, ভাবো এটা 90 ডিগ্রি, তাই না। ওকে, কি বলছে, ঘড়ির মিনিটের কাঁটার 48 ডিগ্রি কোণ ঘুরতে কত মিনিট সময় লাগবে, তাহলে আমাদের 6 ডিগ্রি কোণ ঘুরতে আমাদের সময় লাগবে, 6 ডিগ্রি কোণ ঘুরতে সময় লাগছে কত, আমাদের 1 মিনিট সময় লাগে আর কি, এটা সময় লাগে, ঠিক আছে। তাহলে 48 ডিগ্রি, আমাদের 1 ডিগ্রি আমরা বের করি, 1 ডিগ্রি কোণ ঘুরতে কত সময় লাগবে, 1 এর 6 ডিগ্রি, 1 এর 6 মিনিট, আর 48 ডিগ্রি যদি আমরা বলি, 48 ডিগ্রি কোণ ঘুরতে কত সময় লাগবে, 48 ইন্টু 1 এর 6, তাহলে 6 8 48, দ্যাট ইজ 8 মিনিট। ওকে, অ্যান্সার হয়ে যাবে 8 মিনিট, অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, অপশান সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন এটাই রয়েছে, দেখো বলছে যে কোনো আয়ের 3-এর 7 অংশের মূল্য হলো 600 টাকা, 3-এর 7 অংশের মূল্য কত, 600 টাকা, তাহলে তার আয়ের 3-এর 5 অংশের মূল্য কত হবে হিসাব করতে হবে। এটা তোমাদের বইয়ের অঙ্ক অলরেডি তোমরা করেছো আশা করি। তো 3-এর 7 অংশের মূল্য কত বলছে, 600 টাকা, তাহলে 3-এর 5 অংশের মূল্য কত হবে এটা তোমাদের বের করতে হবে। দেখো যদি আমি বলি যে আয়ের যত অংশ, অর্থাৎ আয়ের বেশি অংশের মূল্য বেশি হবে, কম অংশের মূল্য কম হবে, বেশি অংশের মূল্য বেশি হবে আর কম অংশের মূল্য কম হবে, অর্থাৎ সরল সম্পর্ক হয়ে যাবে। সরল সম্পর্ক হলে কি হবে আমাদের, এটা হবে 600 ইন্টু, এটা দেখো ওপরে চলে যাবে, অর্থাৎ এটা ওপরে হয়ে যাবে 3-এর 5, আর এটা আসবে নিচে, অর্থাৎ এটা হয়ে যাবে 3-এর 7। তো ক্যালকুলেশন করো, এটা 600 ইন্টু
3 5 ইন্টু এটা উপরে গেলে উল্টে যাবে, 7/3 হয়ে যাবে। কেটে দাও। আচ্ছা 5 5 এ গেছে 5, 5 দুগুণে 10, এটা হচ্ছে 120। এবার দেখো 7/12 কত হচ্ছে 84, 84 পরে একটা শূন্য, ঠিক আছে, গুণ করলে হয়ে যাচ্ছে 840 টাকা। তাহলে 840 এটা আমাদের সঠিক অ্যান্সার হবে। এত অংশের মূল্য যদি 600 হয় তাহলে এত অংশের মূল্য আমাদের কত হবে? 840 টাকা। ওকে, নেক্সট। তো তোমাদের যে ত্রৈরাশিক পদ্ধতির যে অঙ্কগুলো আমরা করছিলাম, তো আজকে তোমাদের লাস্ট পার্ট হয়ে গেছে অলরেডি। তো নেক্সট আমরা ক্লাস নতুন কোনো বিষয় নিয়ে আমরা ক্লাস করাবো। তো এই পর্যন্ত তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের জন্য এখানে রাখছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।